নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মানুষ সম্পত্তি কখন বেচে? মানুষের টাকা ঠেকা পড়লে সম্পত্তি বিক্রি করে। আমার তো টাকা ঠেকা নাই, আমি পারলে আরো 4টা বাড়ি কিনি। 2026 সালে যদি সবচাইতে বড় বিগ বাজেটের সবচেয়ে বড় যে জনপ্রিয় নাটকের কথা আসে, পর্বের নাটক, তাহলে সবার প্রথমে থাকবে এটা আমাদেরই গল্প, এই ওয়েব সিরিজটি। এই এপিসোডগুলো এত সুন্দর এবং অনেক মজাদার, অনেক ইন্টারেস্টিং এবং অনেক কাহিনী দ্বারা তৈরি করে থাকে। মূলত এই নাটকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ফ্যামিলি ড্রামা, পরিবারের ইমোশন, সবাইকে নিয়ে একসাথে থাকা, এরকম আরও ইত্যাদি অনেক কিছু বিষয় এই নাটকে তুলে ধরা হয়েছে। তো একটি হাসি খুশি পরিবার যখন নিমিষে আলাদা হয়ে যায়, তারপর কি হয়ে ওঠে অনেক না জানা অনেক কিছু বিষয়মূলক আবিধানিক তথ্য, অনেক কিছু ঘটে যায়। তো যার ফলে এই নাটকটা অনেক জনপ্রিয়তা হয়ে যায়। তো এই নাটকে মূলত এটাই বোঝানো হয়েছে যে সবাই মিলেমিশে থাকা, একসাথে থাকা, এটা অনেক ভালো একটি সবচাইতে সুন্দর কাজ। আর যাই হোক, এই নাটকের কথা বলতে গেলে শেষ হবে না। তো আপনারা যারা এটা আমাদের এই গল্প এপিসোড 49টি দেখার জন্য অপেক্ষা করতেছেন, তো আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো, তো সকল কিছুর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। দেখুন, বর্তমানে যে বাংলাদেশে সবচাইতে বড় বড় কিছু পর্বের নাটকের প্রজেক্টের কথা বলা হয়, তাহলে আমি বলবো কি 2026-এ রিলিজ হওয়া সবচাইতে হাইপ তোলা, সবচাইতে জনপ্রিয় একটি ওয়েব সিরিজ, মানে একটি পর্বের নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প। এর সাথে আরও যেমন অনেক পর্ব রয়েছে, যেমন গরিব ঘরের রাজপুত্র, তো ইগল টিমের আরও অনেক নাটক রয়েছে। তো আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এটা আমাদেরই গল্প এবং গরিব ঘরের রাজপুত্র। দেখেন, যে গরিব ঘরের রাজপুত্রের কথা বলি, তাহলে প্রথমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি বড়লোক ছেলে যখন একদম গরিব করে বিয়ে করে, তারপর তাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়। আর যদি আমি আপনাকে দুইটি বিষয়ের ভিউয়ের কথা বলি, ধরেন দুইটি নাটকের ভিউয়ের কথা বলি, তাহলে ভিউয়ের দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এটা আমাদেরই গল্প, এই নাটকটি। আর যদি আপনাদেরকে আমি বলি গরিব ঘরের রাজপুত্রের কথা, তাহলে এটিও একটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি নাটক, যা আপনাকে কখনো হাসাবে, আপনাকে কখনো কাঁদাবে। তো যেহেতু এটা একটা ছোটোখাটো ডিরেক্টর করছে, তো এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদেরই গল্প। এই নাটকটার ডিরেক্টরটা অনেক বড়। তো যাই হোক, এই নাটকটার ভিউ গরিব ঘরের রাজপুত্রের তুলনায় একটু বেশি। তো দুইটি এপিসোডে মোটামুটি অনেক ভালো লেগেছে, গরিব ঘরের রাজপুত্র বলেন আর এটা আমাদেরই গল্প। তো যাই হোক, কিছুদিন আগে আপনারা যে এই যে তোমাদের গল্প নামে একটি নাটক, আপনারা যারা দেখেছেন, ওই ডিরেক্টর মূলত এই নাটকটা পরিচালনা করেছে এবং তার নেক্সট এপিসোড হতে চলেছে, মানে নেক্সট নাটক হতে চলছে পর্বের, যে সম্পর্কের গল্প না কি যেন একটা নাম। তো দাঁড়ান আপনাদেরকে আমি বলছি। আর হ্যাঁ, আপনাদেরকে যা বলতেছিলাম, এরপরের পর্বের নাটকগুলো যেগুলো আসবে এই ডিরেক্টরের তৈরি করা, সেটা হচ্ছে ফিরে আসার গল্প। তো এই নাটকটা মূলত অনেক ভালো লাগবে আপনাদের কাছে, অনেক বিনোদনমূলক লাগবে। তো খুব সুন্দর একটি গল্প নিয়ে গঠিত হবে নাটকগুলো। তো আপনারা যারা ইউটিউবে প্রতিনিয়ত নাটক দেখেন, বর্তমান নাটকগুলো ইউটিউবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই নাটকগুলো দেখার জন্য প্রতিনিয়ত বাংলাদেশে কত নতুন নতুন নাটক আপলোড দেওয়া হচ্ছে, আপনারা ওগুলো দেখবেন। তো সব ইন্ডাস্ট্রির কাজে আপনারা দেখবেন। তো বর্তমানে নাটকের দিক দিয়ে এগিয়ে আছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি। তো সবার আগে নতুন নতুন নাটকের আপডেট পেতে আমার এই চ্যানেলটি হ্যালো এভরিওয়ান ইউটিউব চ্যানেল এখন। তো আমার আপডেটগুলো কেমন লাগে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর গাইস, বর্তমানে নতুন কোনো ওয়েব সিরিজ আসলে কিংবা নতুন কোনো নাটক আসলে সবার আগে আপনাদেরকে জানানো হবে। আর হ্যাঁ, আপনারা সবসময় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা একটু লং দেওয়ার কারণে ভিডিওটা অনেক বাজে হয়ে গেছে, এডিটিং সব কিছু আসবে অনেক খারাপ হয়ে গেছে। তো এরপর থেকে ভালো ভালো কন্টেন্ট আসবে। তো অবশ্যই সবাই কন্টেন্টগুলো উপভোগ করবেন। আর নতুন নতুন নাটকের আপডেট ইত্যাদি অনেক কিছু, সকল কিছু পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস,
যেহেতু এই গল্পটা অনেক ইন্টারেস্টিং, তাই আপনারা এটার 49 এবং 50 নম্বর এপিসোডটি হয়তো বা শেষ হতে যাচ্ছে। তো এটাই মূলত শেষ পর্ব হতে যাচ্ছে, 50 নম্বর পর্বটি। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ এপিসোডটি দেখবেন। আর হ্যাঁ, এই এপিসোডটি কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বাংলাদেশের নাটকের কথা আসলে সবসময় বাংলাদেশ 1 নম্বরে থাকবে। তো নাটকের দিক দিয়ে যেমন বাংলাদেশ সেরা, তো ওয়েব সিরিজের দিক দিয়ে বর্তমানে বাংলাদেশ অনেকটা ট্রেন্ডিং পাচ্ছে। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর এই ভিডিওটা অনেক বাজে হওয়ার কারণে আমি দুঃখিত। তো যাই হোক, ভিডিওটা সবাই উপভোগ করবেন। প্রতিনিয়ত নতুন নতুন নাটকের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই গল্পে এটা এমন একটি গল্প, এটা আমাদেরই গল্প। এই নাটকটা অনেক ইন্টারেস্টিং হওয়ার কারণ হচ্ছে, তো এই নাটকের মূল চরিত্রে আছে খায়রুল বাশার এবং কেয়া পায়েল। আর এই নাটকটা অনেক সুন্দর হতে চলেছে। তো যাই হোক, সবাই সম্পূর্ণ নাটকটি দেখবেন, উপভোগ করবেন। আর এই ভিডিওটা সবাই একটু স্কিপ করেন, দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। আচ্ছা, তাহলে এখন একটু গল্পে ফিরা যাক। তো নাটকটা মূলত অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন, তারপর তার বড় ছেলে এখান থেকে ফোন দিয়ে তার মার সাথে কথা বলতে চায়, কিন্তু তার মা সাফ সাফ জানিয়ে দেয় যে তার বড় ছেলের সাথে সে আর কথা বলবে না, সে যেহেতু বাড়ি ছেড়ে চলে গেছে। তো তারপরে অনেক জোর করার পরও সে কথা বলে না। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে যাবেন। তো তারপর তার মা একটু চিন্তা করে দেখে যে আগে যে তাদের বাসায় গিয়েছিল তখন কি ঘটনা ঘটেছে। তো এখন সেটাই গল্পনাতে দেখানো হবে। তো আপনারা একটু এনজয় করতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন, একদিন তাদের বাসায় বেড়াইতে গেছিল তাদের নতুন বৌমার কাছে। তারপর দেখতে পাচ্ছেন তাদেরকে তেমন একটা পাত্তা দেয়নি। তো সেটাও সে এখন বসে বসে ভাবছে, তার ভুল হয়তো বা বুঝতে পারবে সে। তারপর সে দারোয়ান দিয়ে তাদেরকে একটু তেমন একটা পাত্তা না দিয়ে চলে যেতে বলে। তো তারপর বলে সে নাকি অসুস্থ। তো তারপর যখন ওই মেয়েটাকে যে দেখতে যেতে চায় সে, কিন্তু ওই মেয়ে তাকে বলে চলে যেতে। আর এইসব ওয়েব সিরিজগুলো অনেক জনপ্রিয়তা পায়। তো তারপর দেখতে পাচ্ছেন তারা অনেক কষ্ট এবং অনেক লাজুক স্বভাবে তো তারা বাসায় ফিরে। তো আসলে এটা এখন নিয়ম। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখে যাবেন। ভিডিওটি কেমন লাগলে সেটা কমেন্ট করবেন। তো এই ভিডিওটা একটু এ পর্যন্তই। তো আটক এমনিতে রেখে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা ধরতে গেলে আমার সবচেয়ে বাজে ভিডিওর ভিতরে এটা একটি ভিডিও। তো এটা এমনিতে ছাড়া হয়েছে। তো সবাই একটু ভিডিও দেখতে আপনার মন ছেলে একটু দেখবেন। আমি জানি এই ভিডিওটা এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন সবকিছু ইত্যাদি সব মিলে অনেক বাজে হয়েছে, এর জন্য দুঃখিত। আর এই ভিডিওটা একটু পর পর হুইল পাউডার অ্যাড দেওয়া হয়। তো অ্যাডগুলো বেশি না দেয় ভালো আমি মনে করি।
এই নাটকটা অনেক ইন্টারেস্টিং, কিন্তু আপনারা দেখতেই থাকেন। তারপরে মেয়েটির কাছে এই মেয়েটি ফোন দেওয়া এরকম এরকম বিষয় সকল কিছু খুলে বলে, কিন্তু কোনো লাভ হয়নি। এই মেয়েটি তাকে কোনো পাত্তাই দিচ্ছিল। তো মানুষ অতিরিক্ত লোভিমান হয়ে গেলে, মানে অতিরিক্ত লোভ মানুষের চোখে হয়ে গেলে তারপর মানুষের পা মাটিতে পারে না, এটাই বোঝানো হয়েছে। আর এই নাটকের ডিরেকশনের দিক দিয়ে বলতে গেলে ডিরেকশনটা অনেক সুন্দর, মারাত্মক হয়েছে। তো সবাই এনজয় করতে থাকবেন, পুরো নাটকটা কিন্তু অনেক মজার। তো যারা যারা ওয়েট করতেছেন এখনো কমেন্টে বলে যাবেন। আর এমনও কিছু কিছু বাংলাদেশে নাটক আছে যেগুলো গল্পকে কখনোই পুরান বলা চলবে না, কারণ এই গল্পগুলো অনেক ইন্টারেস্টিং, অনেক সুন্দর হয়ে থাকে। আর এই যে আমার ভয়েসটা আপনারা এরকম শুনতে পাচ্ছেন, এটা একটু এডিট করে, তো একটু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অন্যরকম করে একটু ভয়েসটা এডিটিং করা। তো আপনারা সম্পূর্ণ নাটকটি দেখতে পারবেন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর গাইস, আমাদের ইউটিউব চ্যানেলটা খুব শীঘ্রই একটু এগিয়ে যাচ্ছে, তো আপনাদের সাপোর্ট দরকার। আপনারা পাশে থাকলে অনেক দূরে এগিয়ে যাব। আর আমার ভয়েসটা কেমন লাগতেছে, যেহেতু ভয়েসটা একটু লো কোয়ালিটি এডিট করা, মানে একটু অন্য টাইপে এডিট করেছি আর কি। তো এখন কেমন লাগতেছে ভয়েসটা সবাই এটা একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো গল্পে ফেরা যাক। তো দেখতে পাচ্ছেন তারপর অনেক অলংকারী মেয়ে।
তারপর লোকটি যখন অসুস্থ হয়ে যায় শেষ শেষ পুরো পরিবারকে একসাথে একটু দেখার অনুরোধ জানায়, কিন্তু তাও বেচারা ফোন দিয়ে বলতে চায় না সবাইকে আসার জন্য। যাই হোক, অনেক রিকোয়েস্টের পর তারপর সবাইকে ফোন দেয়। তারপর মূলত সবাই একটু দেখতে আসে, এটাই 49 নম্বর পর্বে দেখানো হবে। আর যাই হোক, এই নাটকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো কারা কারা ওয়েট করতেছেন, খুব শীঘ্রই চলে আসবে, বেশি ওয়েট করার দরকার নেই।
তো আর কিছু বলার নেই, দেখতে দেখতে অনেকক্ষণ দেখার পর তো দেখতে পাচ্ছেন এখন এখানে নাটকটা শেষ হয়ে যাচ্ছে, মানে 49 নম্বর এপিসোড খুব শীঘ্রই চলে আসবে, আপনারা সকল কিছু দেখতে পারবেন। আর এই নাটকটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি, কেননা বেশি বক বক করে ফেলছি এই নাটকে এমনিতেই। তো এটা একটি সবচাইতে আমার লো কোয়ালিটির মধ্যে একটি কন্টেন্ট। তো এরপর থেকে অনেক অনেক মাস জুড়ে এটাতে আপনারা 10 নম্বর দেন, ওইটাতে 100 নম্বর দেবেন, এমন একটি কন্টেন্ট নিয়ে আসবো। সবসময় ভালো দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।